আমি স্ত্রীকে তালাক দিতে বলিনি, তবে আপনার স্ত্রী হচ্ছে ফোহড়। ফোহড় বুঝেন না? ফোহড়, ওকে সংশোধন করতে হবে। আদর দিয়ে সংশোধন করেন, আমি নিষেধ করিনি, সেটাই ভালো। যদি আদর দিয়ে না হয় তাহলে লাঠি দিয়ে সংশোধন করতে হবে। 5 বার লাঠির কথা বলেছেন। একবার বলেছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে দেয় রাখো, লাঠি দেখে যেন বুঝতে পারে যে একটু 19-20 হলে লাঠি হবে। আমি বলিনি এ কথা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বউকে, ছেলে মেয়েকে লাঠি দিয়ে সংশোধন করতে বলেছেন, তবে তিনি আদর করতেও বলেছেন। বউকে মারবেন কেন এভাবে? একটু আদর করবেন। ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরাই এত আদরের। ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের ঘিরে রাখতে হয়, ওদের আদর করতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওদেরকে পুরুষের পরিচয় দিয়ে কঠোরভাবে ভিতরে রাখবেন, নাম ধরে ডাকবেন, নাম ধরে। কোন সময় নিজে নিজে কোনো কাজ করিয়েন না। জুতাটা নিজে খুঁজছেন, তাহলে আপনার স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে, সেই জন্য বলে না। এক জায়গাতে বসে বলবেন খালেদা জুতাটা নিয়ে আসো, খুশি হবে। মারার পরে এই কথা বলবেন না যে 1 গ্লাস পানি নিয়ে আসো। মারার পরে যদি 1 গ্লাস পানি চান, তাহলে আপনার সামনে গ্লাসটা এইভাবে থ্যাকস করে রেখে দেবে, এভাবে মুখ করে থাকবে। খুব প্রশংসা করবেন, প্রশংসা প্রিয় মানুষ। খুব প্রশংসা করেন, সারা রাত পা টিপে দেবে। কোনো সময় গালি দিয়েন না, নিন্দা করিয়েন না। আপনার মুখের খালি একটু ভালোবাসা পেতে চাই। বাপের বাড়ি ছেড়ে এসেছে আপনার সাথে থাকার জন্য, আপনি তাকে মেনে নিয়ে আদর করে গালি না দিয়ে ভালোভাবে রাখার চেষ্টা করেন, প্রশংসা করেন, অনেক কিছু পাবেন। প্রশংসা ছেড়ে দেন, অনেক কিছু হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম জাবেরের ঘটনায় আপনাকে আমি আর একটা কথা বলে যাচ্ছি, শুনুন। স্ত্রীর উপরে আপনাকে কঠোর হতে হবে, মেয়ের উপরে কঠোর হতে হবে, নইলে আপনি সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। কান্নাকাটি করে সুন্দর করেন, সেটা আমি চাচ্ছি, কিন্তু কঠোরতা দেখেন। এদিকে দেখেন, একদল ইহুদি এসে আল্লাহ নবীকে বলছেন আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে এই কথাটা শোনেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়াল গাযাবু আলাইকুম, তোমাদের উপরে মরণ হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেপে উঠেছেন। আলাইকে রিক্কে ইয়ে কলন ফল ফোসা, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না। কি বলো তুমি? কেন তুমি এভাবে কথা বলছো? নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না। তখন স্ত্রী পিছন থেকে বলছেন আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন আল্লাহ